আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, আয়োজনের শুরুতে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন অতিথি দ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম মাওলানা আবু সাঈদ খুদুরী, সম্মানিত পরিচালক, নাহদাতুল উম্মাহ মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামে রয়েছেন আরও একজন বিজ্ঞ আলোচক, রয়েছেন ফদিলাতুল শেখ মোহতারাম মাওলানা নূর মোহাম্মদ বুরহানুদ্দিন খান, সম্মানিত চেয়ারম্যান দারুন নূর আহসানিয়া মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর সময়ে পবিত্র রমজানুল করিমের আমরা আজকে কথা বলবো জান্নাত এবং জাহান্নাম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য বানিয়েছেন জান্নাতকে, যে জান্নাতের সীমানা, যে জান্নাতের শান্তি খুবই চমৎকার হবে, সুন্দর হবে। আর জাহান্নাম পাপীদের জন্য সে কঠিন শাস্তির জায়গা। জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইমানদার বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের পরিচয় দর্শকদেরকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো এবং যারা ঈমানের ব্যাপারে সতর্ক থাকলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজের মধ্য দিয়ে তার ঈমানটাকে পরিপূর্ণ করলো, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যতগুলো জান্নাত মোমেনদের জন্য দেওয়া হবে তার ভিতরে সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস ছাড়া আরও যে 7টি জান্নাত রয়েছে, মোট 8টি জান্নাতের ভিতরে আমরা জানি যে দুনিয়াবী জীবনে মানুষের যে সুখ শান্তি, যেটা মানুষের চাহিদা রয়েছে, এমনও সুখ শান্তি আনন্দ বিনোদন সেখানে থাকবে যে মানুষের চাহিদার কল্পনার বাহিরে। জান্নাতের নিদর্শন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ায় যে সমস্ত নাজ নেয়ামত মানুষ দেখেনি, জান্নাতে সেটাও সে দেখতে পাবে। অর্থাৎ মানুষ যেটা কল্পনা করতে পারেনি সেই নাজ নেয়ামত বর্ণিত হবে, যেখানে পরিবেশিত হবে, সেটার নামই হচ্ছে জান্নাত। শেখ, যারা ইমানদার না, যারা বেঈমান, যারা কুফরি অবস্থায় চলেন, এমন মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামকে কোরআন হাদিসে কীভাবে উল্লেখ করা হয়েছে দর্শকদেরকে? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে এসেছেন, জান্নাত এবং জাহান্নাম। আর এই দুইটি জিনিসকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ, এই যে বিষয়গুলো আছে, জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করেই সব কিছু ঘটছে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আল জুমার আল্লাহ বলছেন, কাল কিয়ামতের ময়দানে কাফের, মুশরিক, মুনাফিক এদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। জাহান্নামের দরজায় প্রবেশ করা হবে, যেখানে জাহান্নামের দরজার যে ফেরেশতা তাদেরকে বলবে, তোমাদেরকে জাহান্নামে আনা হলো, তোমাদের কাছে কি কোনো রসুল প্রেরণ করা হয়নি? তারা বলবে যে আমাদের নিকট রসুল প্রেরণ করা হয়েছিল, তাদেরকে আমরা মিথ্যাবাদী হিসেবে ঘোষণা করেছি, তাদের কথা আমি মানি নাই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জাহান্নামের কাছে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো জাহান্নাম এমন একটি জায়গা, অত্যন্ত কঠিন জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিল শাহাওয়াতি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কঠিন বিষয়গুলো দিয়ে কি করেছেন?
আবৃত করে রেখেছে। আপনি জান্নাতি হবেন, আপনাকে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার অন্যায় ফাহেসা কাজকে আপনাকে বর্জন করতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য করবেন, সুদ ঘুষকে আপনি বর্জন করতে হবে, আপনার পৃথিবীর অনেক রকমের নাজ নিয়ামতের আশা আসবে। আপনি জান্নাতি হতে চান তাহলে আমাকে বর্জন করতে হবে। কিন্তু জাহান্নাম হচ্ছে উজিবাতুল জান্নাতু বিশ-শাহাওয়াত, অর্থাৎ এই যে শাহাওয়াত যে আছে, অর্থাৎ মন যা চায় তাই সেটা করে, মৃত্যুর কথা চিন্তা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হবে সেই বিষয়টি চিন্তা করে না, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। অর্থাৎ প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা প্রত্যেকটা কাজ করার পূর্বে তোমরা চিন্তা করবে প্রত্যেকটা কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ দিয়েছেন, সীমা দিয়েছেন, সীমা অতিক্রম করা যাবে না। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের সীমাকে অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং এই দুইজনের পক্ষ থেকে নিযুক্ত আমর দায়িত্বশীল ব্যক্তির অনুকরণ করবে না, তারাই জাহান্নামী। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। সত্যি সেই শাস্তি, আমরা যদি সেই শাস্তির সম্মুখীন হই দর্শক, সেই শাস্তি কি আমরা ভোগ করতে পারবো? আমরা তো সাধারণ নগণ্য মানুষ, সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। সে এক জান্নাতে যাওয়ার জন্য আমরা কি কি আমল করতে পারি সেগুলো বলবেন দর্শকদের। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতি যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে জাহান্নামের যে ভয় দেখিয়েছেন সেই ভয়ের পরে এখন ভয় থেকে যারা ভয়মুক্ত তার জন্য পুরস্কারের কথা বলছেন। আমরা দুনিয়াবী জীবনেও দেখি যে একটা মানুষকে কাজের একটা ধরন তুলে দেওয়া হয়, বলা হয় যে এই কাজটি যদি তুমি পরিপূর্ণভাবে আদায় করো তাহলে তুমি এই জন্য এই পুরস্কার পাবে, আর যদি কাজটা করতে গিয়ে তুমি আমার কাজের ক্ষতি করো, সময় নষ্ট করো, তাহলে তোমার শাস্তি হবে। আল্লাহ ভয়ের কথা বলেছেন, সেই জায়গাটায় তিনি আশার কথা বলেছেন, যেই জায়গাটায় তিনি শাস্তির কথা বলেছেন সেই জায়গাটায় তিনি পুরস্কারের কথা বলেছেন। অর্থাৎ একজন মুমিনকে তিনি কখনোই তার একটু ভালো কাজকে তিনি ফেলে দিবেন না, সেটাকে পুরস্কার হিসেবে দিবেন। তিনি বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, অর্থাৎ আপনি যদি জাহান্নাম থেকে বের হয়ে একটু ভালো কাজও করেন, আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াবী জীবনে আমরা দেখি অণু পরমাণু, যদি অণুকে ভাগ করে পরমাণু হয়, আল্লাহ বলছেন সেখানে জাররা জাররা, আপনার জাররাটুকু নষ্ট করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো, তোমার যে কাজগুলো তা প্রতিটা কাজ নোট ডাউন হচ্ছে, প্রতিটা কাজ আমার রহমতের ফেরেশতা দ্বারা, সম্মানিত ফেরেশতা দ্বারা সেটাকে নোটিফিকেশন করা হচ্ছে এবং সেটাকে আমার কাছে পৌঁছানো হচ্ছে এবং আমি পর্যবেক্ষণ করছি। কেমন বলা হয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে দুনিয়াবী জীবনে যতটুকু মানুষের বয়স হয়, সে 30, 25, 55, 65, 70, 75 বয়স ধরে হিসাব হবে না। দুনিয়াবী জীবনে এইটুকু সময় আপনি কি কাজে ব্যয় করেছেন সেই সময়টার মূল্যায়ন করা হবে। তো সেইখানে আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। আমরা দুনিয়াবী জীবনে দেখেন আমরা যখন লেখাপড়া করি একটা সময় কিন্তু রেজাল্টের আগে আমাদের একটা মার্কশিট তুলে দেওয়া হয় যে তুমি দেখো কোন সাবজেক্টে তুমি কি করেছো, এবং মার্কশিট তৈরির আগে একটা টট লিস্ট তৈরি করা হয় সাবজেক্টের, আবার সাবজেক্টের প্রশ্ন ওয়াইজ কীরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী শাস্তি থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, আপনাকে বিন্দু বিন্দু করে প্রতিটা সময়কে সময়ের মূল্যায়ন করতে হবে, এবং এই সময়ের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ হাজির নাজির আছেন, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, সেই কথা মনে রাখতে হবে। কোনো অবস্থাতেই আল্লাহকে অনুপস্থিত মনে করার সুযোগ নেই। আবার যদি কাজ করতে গিয়ে ক্লান্ত হয়, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি হতাশ হয়েও না। তুমি কাজ করতে গিয়ে ক্লান্ত হতে পারো, কিন্তু আমার রহমত তোমার কাছে ক্লান্ত নয়, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা। নিঃসন্দেহে আমরা সেই প্রত্যাশায়, রমাদান মাস চলছে, আল্লাহর রহমতের আমরা কখনো নিরাশ হচ্ছি না, এই রহমতের আশায় আমরা বুক বেঁধেছি, দোয়া করছি রবের কাছে। দর্শক দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গেনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআন আল আহ্বানে
পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউগিরি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, জান্নাত এবং জাহান্নামের অবস্থানগুলো নিয়ে শুনছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কাদের জন্য রেখেছেন আর জাহান্নাম কাদের জন্য রেখেছেন। শেখ, আপনার কাছে পর্যায়ে জানতে চাওয়া, জাহান্নামী হওয়ার কারণ অধিক কি হবে, যে মানুষ কোন কারণে বেশি জাহান্নামে যাবে? এই জান্নাতি কথা বলার জন্য যে ভাই কথাগুলো বলছিলেন, তার বিপরীতে জাহান্নামী হওয়ার জন্য যে হাদিসটি আমি কোট করেছিলাম, যে এই জাহান্নাম অনেক রকমের দুনিয়াতে শাহওয়াত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমরা যে কোনো পর্যায়ে আমরা যাব, প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আজকের দুনিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াওমা আমালুন লা হিসাবুন ওয়া গাদান হিসাবুন লা আমালুন আও কামা ক্বালা। অর্থাৎ আজকের দিন হচ্ছে আমল করার, আমাদেরকে আমল করতে হবে। আগামীকাল হচ্ছে হিসাব, লা আমালুন, কোনো কাজ নেই। সুতরাং আজকে যারা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে মানুষ কবরের কিনারায় পৌঁছে যায় কিন্তু তার হিসাব আর শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনিল লাগযি মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবানকে দিয়েছেন সমস্ত অপ্রয়োজনীয় ব্যবহার থেকে মুক্ত রাখার জন্য। নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফা ইন্নাকা তা'লামু খায়িনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চারটি জিনিস থেকে যদি আমরা মুক্ত হতে পারি, এক নম্বর হলো আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহ আমার জবানটাকে নিফাক মুক্ত করে দেন। ওয়া লিসানি মিনাল কিযব, জবানটাকে মিথ্যা মুক্ত করে দেন। ওয়া আমালি মিনার রিয়া, আমার যত আমল আছে সমস্ত রিয়াগুলোকে রিয়া মুক্ত করে দেন, লোক দেখানো হবে না। এবং সর্বোপরি যে গুনাহ হয় সবচেয়ে বেশি চোখের মাধ্যমে। এই জন্য চোখের খেয়ানত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সবচেয়ে বেশি চোখকে তুমি হেফাজত করো, কারণ সমস্ত গুনাহ হয় এই চোখের মাধ্যমে। ফাইন্নাকা তা'লামু খায়িনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের দ্বারা, তোমার জিহ্বার দ্বারা যত খেয়ানত হচ্ছে সমস্ত খেয়ানত আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। শেখ, আপনি জান্নাতের কথা বলছিলেন, জান্নাতের ব্যাপারে আমরা কোন কোন আমল বেশি করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে সেগুলো একটু বলতেন দর্শক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা বাকারার ভিতরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে অন্য জায়গায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে এই মানুষের জীবনের একটা কনস্টিটিউশন। আল্লাহ বলছেন অন্য জায়গায় তিবিয়ানিল লিকুল্লি শাই, আপনি যে কোনো বিষয়ে কোরআনকে প্রশ্ন করুন। আপনি সৎ থাকতে চান, আপনি সততার ভিতর দিয়ে চলতে চান, কোরআন আপনাকে সততার রাস্তা দেখিয়ে দেবে। আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে প্রথম দোয়া করি, দোয়ার পরে আল্লাহর কাছে শপথ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আল্লাহর কাছে আমাদের শপথ। আমরা এই শপথটা যদি নামাজের ভিতরে রক্ষা করি, নামাজটাকে পরিপূর্ণ করতে হলে আমরা যদি উজুটাকে পরিপূর্ণ করি, উজুটাকে পরিপূর্ণ করতে গেলে আমার যে পবিত্রতার শর্ত, আমি যদি সেই পবিত্র জীবন যাপন করি, আমার জাহান্নাম আমার জন্য নয়। আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা। আমি যদি আমার নামাজকে পরিপূর্ণ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের কালীন সময়ে সাহাবীদের উদ্দেশ্যে বারবার বলছেন সল্লু সল্লু সল্লু। এখন অনেকে বলে যে নামাজ পড়তে পড়তে কপাল তো কালো হয়ে গেছে, কিন্তু ইমানদার তো হতে পারে। আসলে সে নামাজ পড়েনি, সে ফিজিক্যালি একটা এক্সারসাইজ করেছে, তার ফিজিক্যালি একটা ব্যায়াম দরকার। ডাক্তার তাকে থেরাপি দিতে বলেছে, সে নিজেকে থেরাপি দিচ্ছে। যদি সে নামাজ পড়তো, তাহলে নামাজ মানে কি, আপনি খোদ মালিকের সামনে আপনি আপনার পারফর্ম করতেছেন, আপনার ডিউটি শো করতেছেন।
তো আপনার ডিউটি যখন আপনি সুন্দরভাবে করবেন, অবশ্যই মালিক আপনাকে পুরস্কার দেওয়ার ঘোষণা কোরআন শরীফের বহুত আয়াতে দিয়েছে। নিঃসন্দেহে নামাজ যদি সুন্দর হয় আপনার উজু সুন্দর হবে, উজু যদি সুন্দর হয় আপনার পবিত্রতা অবশ্যই সুন্দর হবে। আর যদি আপনি পবিত্র জীবনযাপন করেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত অনিবার্য হবে। এবং নিঃসন্দেহে আমরা সে আশা করছি, দোয়া করছি রবের কাছে। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আপনার কাছে আরও একবার আসতে চাই। জাহান্নাম নিয়ে আপনি খুবই কঠিন এবং কোরআন সুন্নাহর বর্ণনা বলছিলেন। কোরআনে সুন্নাহর একটি প্রসিদ্ধ বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে মানুষ দুটি কারণে তার কবরে আযাব হচ্ছে। সেই দুটি কারণ যদি দর্শকদেরকে বলতেন বিশেষভাবে। আপনাকে ধন্যবাদ। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পার দিয়ে যাচ্ছিলেন, সেখানে আযাব হচ্ছিল। অর্থাৎ তার অন্যতম একটি কারণ ছিল পবিত্রতা হাসিলের ক্ষেত্রে অসতর্কতা। জি, আত্মহুরু শাত্রুল ঈমান, ঈমানের অন্যতম অধ্যায় হচ্ছে পবিত্রতা। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। পবিত্রতা প্রত্যেকটা ক্ষেত্রে দুই প্রকার। যেমন আমাদের সম্মানিত ভাই বলেছেন ওযুর ব্যাপারে, এটা হলো বাহ্যিক পবিত্রতা। ইস্তেনজা এবং আমরা পায়খানা প্রস্রাব করি, তখন আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের শরীর এবং কাপড় দুটাকেই যেন পবিত্র রাখা হয়। কারণ প্রস্রাব এমনভাবে লেগে যায় যে চিন্তাও করতে পারে না। তো এটা জাহান্নামের অন্যতম, কবর আযাব হওয়ার অন্যতম একটি কারণ। তো সেই তাহারাতের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পবিত্র হাসিলার দুইটা বিষয়, আভ্যন্তরীণ এবং বাহ্যিক, দুইটা বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে আমরা পবিত্র থাকতে পারবো। তাহলে আমাদের কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন এবং আমাকে জান্নাতি করবেন। শেখ, আপনি জান্নাতীদের গুণাগুণ নিয়ে বলছিলেন। জান্নাতীদের গুণাগুণ নিয়ে আমরা জানি পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের মধ্যে একজন ইমানদার বান্দা, জান্নাতি বান্দা, তাদের গুণাগুণ কোয়ালিটিগুলো নিয়ে সুন্দরভাবে বলা হয়েছে। যদি সেগুলো একটু দর্শকদের উল্লেখ করে দিতেন, স্মরণ করতেন। শারীরিক এবং মানসিক যে আকাঙ্ক্ষা সমাজে যুবক যুবতীদের ভিতরে যেটা দেখা যায়, এইটার থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি পাপ ছড়ায়, সবচেয়ে বেশি পাপ ছড়ায়, মানুষের অপরাধ বেশি ছড়িয়ে পড়ে। এবং আল্লাহ বলছেন নামাজের ভিতরে যারা খুসুসিয়াত এবং ইখলাসের সাথে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে ঠিকই কিন্তু সেটা সে গুরুত্ব দিয়ে পড়ে না। আল্লাহ এখানে সূরা মুমিনের ভিতরে মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। একটা মুমিনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সততা। ভাই বলছিলেন যে তাহারাত, অজু। আজকে আপনি দেখেন আমার জামাটা সাবান দিয়ে পরিষ্কার, কিন্তু জামাটা সুদের টাকায় না, ঘুষের টাকায় কেনা। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা যদি বিচারককে কোনোভাবে কনভিন্স করো, এখন এর কনভিন্সটা কি? আমরা হাদিয়া বলি। আমি যদি বলি হাদিয়া, হাদিয়া বললে হবে? আপনি আদল এবং ইনসাফের কথা বলা হয়েছে, যদি আপনি আদল এবং ইনসাফটা রক্ষা করতে না পারেন, এই যিনি সঠিক করবেন তিনি কাল কিয়ামতে শহীদের সাথে জান্নাতে যাবেন, আর যিনি করবেন না তিনি জাহান্নামের তলদেশে যাবেন। কারণ তিনি এখানে কি করলেন? নেফাকির আশ্রয় নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কিছু লোক ইসলাম গ্রহণ করে সাক্ষী দিত, ইয়া আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল, আপনাকে রসুল হিসেবে মানি। আল্লাহ সূরা মুনাফিকের ভিতর বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালাম, আল্লাহও জানে আপনি রসুল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আজকে দেখেন সমাজের সবচেয়ে বেশি পবিত্রতা শুধু জামা কাপড়, নামাজে মসজিদে জামা কাপড়ের পবিত্রতা, কিন্তু রমজানে ঘুষ চলছে। রমজানে ঘুষ যদি নাও নেয় সে বলে একটু কমিশন। কমিশন কাকে বলে? আপনি তো বেতনভুক্ত কর্মচারী, আপনি মালিকের বেতনের ভিতরে যাবেন এটা হালাল, কিন্তু এর বাইরে যা নেবেন এটাই হারাম। সেটা আপনি কমিশন হিসাবে নেন, হাদিয়া হিসাবে নেন, আর সন্তুষ্টি চিত্তে নেন, আর চাপ দিয়ে নেন। আমরা যদি এই জায়গা থেকে নিজেদেরকে বাঁচাতে না পারি, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার ওযু, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার তেলাওয়াত নিঃসন্দেহে শুকরান জাযাকাল্লাহ। আমাকে পবিত্র হতে হবে আত্মিক দিক থেকে এবং মানুষের উপরে আল্লাহর বিধানের বাইরে। আল্লাহ বলছেন ফুরকান, এই ফুরকানের বিধানের বাইরে। শুকরান জাযাকাল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।
দর্শক মণ্ডলী, সত্যি রমাদান এসেছে। রাসূলের সেই হাদিস, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু ফায়সা কাজ, মিথ্যা, পাপাচার এগুলো ছাড়তে পারলো না, তার রোজার কোনো মূল্য নেই। আমাদের রোজা যেন এমন না হয়, যেন পূর্ণ রোজা হয়। এই জন্য আসুন না রমাদান মাসে আমরা সে নিয়াত করি, পাপ কাজ ছেড়ে দিই এবং জান্নাতের বান্দাদের কোয়ালিটি অর্জন করি, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আর-টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।